হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস জুয়ারিয়াস এভরিডে এপিসোড। আজকে আমি আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, কারণ গত অনেক দিন হয়েছে, প্রায় মাসখানেক আমার ছেলেকে নিয়ে কোথাও যাই না। এক্সামের আগে বের হয়েছিলাম, ভাবলাম একটু ঘুরে আসি, যেহেতু এখন ফ্রি আছি। যদিও এক্সামের প্যারা থেকে বাঁচছি, বাট এমনি আমার কাজের শেষ নেই, আমিও ফ্রি থাকি না। যাই হোক, আজকে একটু টাইম ম্যানেজ করছি। তো এই টুরিস্ট ক্যাফেটা প্রতিদিন ভার্সিটিতে এটা সামনে দিয়ে আসা যাওয়া করে দেখতেছি, বাট আসা হচ্ছে তা। তো আমি এটাতে আসবো করতেছিলাম। যাই হোক, তাই আজকে ছেলেকে নিয়ে চলে গেলাম। তো ওখানে মানে যাওয়ার পর দেখলাম পরিবেশটা খুবই সুন্দর। এটা ডেজার্ট সেকশন ছিল, খুবই সুন্দর করে এটা ডেকোরেট করা হয়েছে। যাই হোক, এই তো ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তো এই তো ওয়েলকাম ড্রিঙ্কসটা মোটামুটি ভালো, সব জায়গায় যেরকম থাকে আর কি, অ্যাভারেজ। তো আমার ছেলেও ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার জন্য চাচ্ছিল, বাট আমি বুঝতেছিলাম না ওকে এটা দেওয়া ঠিক হবে কি না। বাট বাচ্চা মানুষ তো, যেটা দেখে এটা রেড কালার দেখে ভাবছে কি যেন। তো এই তো চাইতেছে নিজের হাতে নিয়ে খাওয়ার জন্য। আমি বলছি, না বাবা, তোমার হাতে এটা দেওয়া যাবে না, কারণ এটা বাসা না, ভেঙে ফেললে আমার জরিমানা বাড়াবে। তারপর যাই হোক, অনেক বাইল টাইল দিয়ে তারপরে তাকে আমি কোনো রকম খাওয়াচ্ছিলাম, কারণ তার হাতে দেওয়া মানেই বিপদ। তো এই তো সে ঢং করে করে খাচ্ছিল। তারপরে খাওয়ার পর আমার ছেলে মানে খেলাধুলা করার জন্য বারবার নামতে চাচ্ছিল। আমি ভাবলাম বাসায় তো বসেই থাকে। তো এই তো পরিবেশটা খুব সুন্দর, মিউজিক হচ্ছিল, আর মানুষ একটু কম ছিল, যার কারণে ভালো লাগতেছে। আমার কাছে কোথাও গেলে মানুষ অতিরিক্ত রাখতে একদম ভালো লাগে না। আর এই তো আমার ছেলে চিকেন লাভার, তার জন্য চিকেন অর্ডার দিয়েছি। দিয়ে এই তো আমরা মা ছেলে এখানে বসে বসে মানে দুষ্টামি করতেছি। দেখেন, আমার ছেলে উঠছে, সে তার উপরে উঠবে, আমাকে বারবার দেখাই দিচ্ছিল, তাই তাকে আমি উপরে উঠাই দিলাম। তো এখানে উঠে সে খুশি। আর এটা বাহিরের পরিবেশটা। তো এই ক্যাফেটা মেইনলি চিটাগাং টু স্পন একটা, এটার মেইন ব্রাঞ্চ আছে, আর এটা সেকেন্ড ব্রাঞ্চ উত্তরাতে দিয়েছে। এটা জমজম টাওয়ারের পিছনের যে রোডটা, ওইটাতেই। তো যাই হোক, ওদের লোকেশনে সার্চ দিলেই চলে আসবে। তো এই তো আমরা খাবার দাবার অর্ডার দিয়ে একটু হাঁটতেছিলাম। তো এই তো এর মাঝখানে আমাদের চিকেন চলে আসছে। চিকেন, এই তো আমার ছেলে তো চিকেন দেখে অনেক হ্যাপি, কারণ সে যে একদম চিকেন লাভার। তো দেখেন অবস্থা, ম্যানোজ খাচ্ছে, সে ম্যানোজও বুঝে। তো যাই হোক, এটা চিকেনটা মাত্র কুক করে দিয়েছে, এত মানে গরম ছিল। তো সে খেতে চাচ্ছিল, বাট গরমের জন্য খেতে পারতেছিল না। তো আমাকে বারবার বলতেছে এটা ঠান্ডা করে দেওয়ার জন্য। তো আমি এই যেভাবে কেটে তাকে ফু দিয়ে ঠান্ডা করে দিতেছি, তবুও তার বিশ্বাস হইতেছে না। সে মনে করতেছে তাকে আমি গরমটাই দিতেছি, সে উল্টা আমাকে রিপিট করে দিচ্ছে তাকে যেন আবার ঠান্ডা করে দিই। এই যে সে আমার জ্বালাই ফেলছে একদম। মানে বাচ্চা নিয়ে কোথাও যাওয়া যে কী পরিমাণ গ্যাঞ্জাম, কিছু করার নাই, যেহেতু বাচ্চার মা, সেগুলি সহ্য করতেই হবে। তো এই যে তাকে বারে বারে ফু দিয়ে দিচ্ছি, তবুও তার কাছে সন্দেহ লাগতেছে আমি বোধহয় মানে তাকে গরমটাই দিতেছি। তো যাই হোক, এখানে সে খাচ্ছে। তো এই তো আমি একটু টেস্ট করলাম, বাট টেস্ট ওয়াজ সো গুড, টেস্ট খুব ভালো ছিল, একটু লেমন লেমন ফ্লেভার, জুসি টাইপের, খারাপ না, ভালোই মোটামুটি। তো আমি আর কিছু ট্রাই করি নাই, বাট আমার কেন জানি ওই দিন কিছু খেতে ইচ্ছা করতেছিল না। তো এই জন্য শুধুমাত্র ছেলের জন্য আমি চিকেনই অর্ডার করছি। তো এই তো তাকে আমি কেটে কেটে, অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তবুও সে আমাকে খাটাচ্ছিল বারবার, এটা গরম, তাকে ঠান্ডা করে দেওয়ার জন্য। এই অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এরকমই প্যারা। আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তারা মনে করে বাচ্চা থাকলে কত হ্যাপি, কত মজা, যেমন মজা এমন সাজাও আছে। মানে এখন তো আরেকজনেরটা দেখে এমন লাগে, নিজের যখন হবে তখন গিয়ে বুঝবে।
তো যাই হোক, আমরা মানে খাওয়ার পর একটা অফেল আপ দেখলাম। আমি আগে যখন ম্যান্টোর্সে ক্লাস করতাম তো এখান থেকে অফেল খেতাম। এই অফেল আমার খুবই পছন্দ, আর অফেল দেখলে আমি খাবো না এটা হইতেই পারে না। মানে আমার সাথে যারা থাকে বা চলে, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি হোক, সবাই জানে আমি যে কী পরিমাণ অফেল লাভার। মানে অফেল আমি অলওয়েজ খাই। তো আমি অফেল দেখে চলে গেলাম। তো এখানে আমি সবসময় নর্মালটাই খাই, নিউট্রেলা বা রেড ভেলভেট, এই দুইটাই আমার পছন্দ। তো আমার ছেলে যেহেতু সাথে আছে তো আমি নিউট্রেলাটাই অর্ডার করলাম। আর এখানে ভাইয়াটা ওকে 2টা বেলুন দিয়েছে। সে তো বেলুন পেয়ে একদম ঈদ লেগে গেছে, আর বেলুন ফাটাইয়া তারপরেই সে বাসায় গেছে। তো যাই হোক, আমরা মা ছেলে, এখানে কেউই ছিল না, শুধু আমরা মা ছেলে ছিলাম। তো আমরা অনেক এনজয় করলাম টাইমটা। তো আমার ছেলেও হ্যাপি, মানে তাকে বাইরে ঘুরতে নিলে সে অনেক হ্যাপি। তো এই তো আমাদের অফেল চলে আসছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম এত পরিমাণ অফেল খাইছি, মানে আমার উইকে 3 থেকে 4 দিন অফেল খাইতেই হইতো। ডক্টর আমাকে বলতো যে আপনি সুগার যদি হয়ে যায় বা সুগার বেড়ে যায় মিষ্টি জাতীয় খাবার খেয়েন না। বাট আমি সব কিছু অ্যাভয়েড করলেও অফেলটা অ্যাভয়েড করতে পারি না। আর আলহামদুলিল্লাহ আমার এই টাইপের কোনো প্রবলেম হয়ও নাই। বাট প্রেগনেন্সিতে যে আমি কী পরিমাণ অফেল খাইছি, ডক্টর কাছে যাওয়া মানে আমার 2-3টা অফেল খাইয়া ফেলা। আর আমার ছেলে আজকে ফার্স্ট টাইম অফেল ট্রাই করতেছে। ওকে তো ছোটোবেলায় বেশি একটা বের করতাম না, আর তখন এতটা খেতেও পারতো না। তো আজকে ফার্স্ট টাইম ওই দিন অফেল খেলো। বাট ও অনেক পছন্দ করছে, কারণ ও তো পেট থেকেই খেয়ে আসতেছে। মানে ও পেটে থাকতে চায় না। কী পরিমাণ অফেল আর পিৎজা, এই 2টা জিনিস খাওয়ার জন্য আমার আত্মা বের হয়ে যেত। আমি প্রচুর পরিমাণ অফেল খেয়েছি। তো যাই হোক, এখানে তারা স্টিকারটা দিছে, তারপরে এরকম 2টা বেলুন দিছে ওকে। তো এই তো সে খুবই এনজয় করতেছিল, মানে তার সব কিছুই ভালো লাগতেছিল, এখানের কার্টুন দেওয়া সব কিছু। তো এই তো এখন আমরা বের হয়ে গেলাম। প্রায় রাত 10টা অলমোস্ট বেজে গেছে। আমরা বের হয়েছি সেই বিকালে, না সন্ধ্যায় মেবি। হ্যাঁ, তারপরে এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো তাকে বলতেছি আগামী 1 সপ্তাহ আমাকে কোনো প্রকারের ডিস্টার্ব করবে না, তোমাকে আজকে ঘুরাইছি, আর বাইরে যাওয়ার জন্য বাহানা করবে না, কারণ তোমাকে নিয়ে যাওয়া অনেক প্যারা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।